মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি, কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমাকে 100 খান, এদিকে কোন দিকে জায়গা খাবার দিছে নাকি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তোমার কাছে 100 খান টাকা দিলাম। 100 খান টাকা আমানত হিসাবে রেখে দিও। আমি 15 দিনের মাথায় তোমার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ওই ইহুদি তার ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবাদের সামনে বসা। ওই ইহুদি নবীর কাছে গিয়ে নবীর কলার খানা চেপে ধরেছেন। কলার বুঝেন না? কলার খানা ধরে নবীর তুললেন, তুলে বললেন, মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম আমানত, সেই আমানতের টাকা তুমি মেরে খেয়ে নিয়েছ। টাকাটা তুমি আমাকে দিলে না। পাশেই ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার! উল্টো পিঠ দিয়ে তরবারির আঘাত করে হাতটা ছুটে গেল। বলুন, নবীর সামনে, নবীর সাহাবাদের সামনে নবীর কলার কেউ যদি ধরে তাকে বাঁচিয়ে রাখবে? কথা বলুন, রাখবে? হযরত ওমর তৈরি, আবু বকর সিদ্দিক এত নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেল। হযরত ওসমান, তিনি তো এত নরম সাহাবা, তিনি গরম হয়ে গেল। বলুন তো, ইসলামে নরমও ছিল, গরমও ছিল, ছিল কিনা জোরে বলুন? হযরত ওমর এত গরম যে রাস্তা দিয়ে যেত শয়তান কদিন যেত না? জোরে বলুন। কদিন গো? 40 দিন যেত না। যেমন ওমর গরম, আবু বকর তেমনি নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসে গেলেন। ইহুদি তিনি একটু দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী নবী তিনি কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর, যাও তুমি ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে দাও। যাও তুমি টাকাটা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে তুমি কিছু খেজুর দিয়ে দাও। কিন্তু ওই ইহুদি দূরে থেকে বসে বসে বলে, আরে ইনি তো দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো সেই নবী, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি তো আপনার কোন রকম আপনার কি করলেন, কোন রকমের তার বদলা না নিয়ে তিনি ক্ষমা করে দিলেন। ওই ইহুদি দৌড়তে দৌড়তে নবীর কাছে এলেন। আসার পরে নবীর হাত কানা ধরে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। নবী গো, আমি তাওরাত জবর ইনজিল কিতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব দুনিয়াতে হবে, যার চেহারা এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার দাঁত গালা এত সুন্দর, তার চুলের কাটিং এত সুন্দর, যার নাম হবে আব্দুল্লাহর বেটা, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আমি আপনাকে উপমান করার জন্য বলি না, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবীর ব্যবহার কত ভালো, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর যা বিশ্বের কোন জাতি কোন ধর্মে কারো এরকম চরিত্র হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আর ওই নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষের অন্যায় করতে পারবে না, নামাজ ছেড়ে দিবে না, কোরআন থেকে বিতাড়িত থাকবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। হযরতে ওমরের জীবনী একটু করে আমি আপনাদেরকে শোনা। আল্লাহ নবীর সাহাবা ওমর, তিনি তো নবীর আদর্শিত। ও মুসলমান শুনলেন, মুসলমানরা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো। আজ মুসলমানদেরকে মেরে দাও, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, আজকে মুসলমানদেরকে মমলিঞ্চিং করে মেরে দাও, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও। এই তো কুম্ভ মেলা চলছে কিনা গো? কথা কন না কেন, কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কিনা, জোরে বলুন? পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান, অনেক হিন্দু ভাইয়েরা, তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকার, তারা জায়গা পায় না পানির, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গোরস্থানে আশ্রয় নিল, ও মুসলমান ঈদগাহে আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতুর ঘরের, আপনার কি বলে আতুর ঘর, আপনার সন্ত্রাসের আতুর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার, আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবি ইলিমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবেন, আপনারা মাদ্রাসায় যাবেন, তালবি ইলিমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবি ইলিমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। দিবে না জোরে বলুন, দেবে কিনা? ও মুসলমান, আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো, আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের ওপর অত্যাচার করো। শুনে লাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরতে ওমর, একদিন তিনি বাড়িতে রাত্রি বেলায় তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা, রাস্তায় ঘুরতে বেরিয়েছে। নেতা কাকে বলে? নেতা। আর আমাদের দেশের নেতা, ও যদি কোনো রকম মেম্বার হয়ে যেতে পারে, ও লোকের ঘরের পয়সা কি করে মারব ধান্দা করে বসে থাকে। কথা কন না কেন? হ্যাঁ, গরিব মানুষকে বলছে 5,000 টাকা দেও, নাহলে ঘর পাবা না। হারামখোর, তোর বাপের টাকা। হ্যাঁ, গরিব মানুষ বলছে 10,000 টাকা লাগাবা তো টাকা ঢুকবে, তার মানে ও 10,000 খাবে, ওই টাকা হারাম। কি হালাল না হারাম জোরে বলুন? আমি আপনাদেরকে বলি, কথা শুনেলেন, শুয়োরের মাংস শুধু হারামি নয়, শুয়োরের মাংস শুধু হারামি নয়, কুকুরের মাংস শুধু হারামি নয়। এ বাবা, কেউ যদি গরিবের হক মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায়, আর ওই টাকা দিয়ে যদি খাসির গোছ কিনে নিয়ে এসে সেহরি ইফতার করে, সেটা খাওয়া হারাম। কথা কন না কেন? এই যে কথা বলে না, হারাম লাই। এ বাবা, এ মুসলমান, আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে। এখন তো সুদ খাই, সুদ বলে না, সুদ বলে গো। সুদকে উল্টে করে দিয়ে বলছে ইন্টারেস্ট, মানে ফেরেস্তা খুঁজে পাবে না। কি ভাষা বুঝছে? ইন্টারেস্ট, ভদ্র ভাষা, ইংলিশ। এ ভাই, আমি একটু পা তুলে বসছি, কিছু মনে করেন না, তুলবো?
এ বাবা, আল্লাহওয়ালারা ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট, আবার ঘুষ। এখন তো ঘুষ লাই বলছে বকশিস, ওটা পাল্টে দিয়েছে। কি বলছে কতক্ষণ না কতক্ষণ? ঘুষ লাই বলছে বকশিস। মনে হচ্ছে বাপের ঘরে টাকা দিয়েছিল ওকে, যে বকশিস দিচ্ছে। হ্যাঁ, এ মুসলমান দরদি, কিন্তু শুনে না, ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা তাদের পেটে পোকা হয়ে তারা মরবে, পেটে দুনিয়াতে পোকা হবে। হবে না? হবে না? কথা কন না কেন? সুদের টাকা এমনও সুদখোর আছে, এমনও সুদখোর আছে। আমাদের দেশের মারা বলতো, বাপেরা বলতো, যদি কোনো রকম যদি গরুর গায়ে যদি আঠল হয়, আঠল বোঝেন না, গরু গায়ে লাগে, লাগে না গো? যদি 7টা সুদখোরের নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত, বলে আঠল বলে ঝরঝর করে পড়ে যেত। কথা কন না কেন? মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা। আপনাদের এইসব নাই? আছে? এদিকে আছে? আল্লাহু আকবার। নেতা কারে কয়? আমাদের দেশের মেম্বার যদি হতে পারে তো তার বইয়ের গরম কত, বলে বাড়িতে নাই। আর নেতাই বাকি করবে, তার নেতার বউ যদি সপ্তাহে 2টো করে সোনার চেন লাগে, ওকে গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কেন? নেতা কয় করে শুনেলেন? নেতা কারে বলে? হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেড়াতে লেগেছে, কোনো সিকিউরিটি নাই, কোনো রকমের সিকিউরিটি নাই। আর আমাদের দেশে যদি পাতি নেতা হয় তার 10টা সিকিউরিটি। কথা কন না কেন? তার মানে ওর পাছায় ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলে ফেললো, আর মেয়েটা চুপ করে চলে গেল, ভালোবাসা হবে নাকি? কথা কন না কেন? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে, নচেত তো জমবে না। লাইলি মজনুর কাহিনী শোনেননি? লাইলি মজনু গজল আছে না? লাইলির মজনু গজল। লাইলি এত কালো, এত কালো, এত কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। মজনু পাগল। দেশের লোক বলছে, পাড়ার যুবকরা বলছে, তুই হারে, তুই দেশে আর নারী খুঁজে পেলি নে, মেয়ে পেলি নে, ওই কালো হাড়ি কি তুই পছন্দ করলি? কিন্তু পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কথা কন না কেন? হ্যাঁ, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কোটিপতির বেটি, কোটিপতির বেটি ভিখারির বেটার সঙ্গে পালিয়ে যায়, আছে কেনা জোরে বলুন? কত খবর নেবেন আমার কাছে? আমার কাছে রিপোর্ট আছে। এ মুসলমান, আর এই তো 14ই ফেব্রুয়ারি চলে গেল। আল্লাহ আপনাদের দিকে যায়নি মনে হয়? গেলছে ভালোবাসা দিবস। ওটা তো ভালোবাসা দিবস নয়, ওটা হলো বেহায়া দিবস। কি দিবস জোরে বলুন? হ্যাঁ, যুবক আর যুবতীদের বেহায়া দিবস। ছেলের মা মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে, কলেজে। এদিকে মেয়ের মা মনে করছে, বাপ মনে করছে কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে, মাধ্যমিক। কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না, পার্কে বসে প্রেম করছে। বাবা প্রেম জোরে বলুন করে কিনা? কথা কন না কেন? আছে না? লাইলির প্রেমে মজনু পাগল, মজনু পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আছে না নাই জোরে বলুন? হে মুসলমান, লাইলির প্রেমে মজনু, আর আমরা কার প্রেমে পাগল হব জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से, दौलत से नहीं, प्यार होते हैं एक से, हजारों से नहीं। ए बाबा, हजरत उमर তিনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি অর্থ পৃথিবীর খলিফা। তিনার কোনো সিকিউরিটি নাই, কোন রকমের তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। তিনি রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছে, তার পূজারা কে অবস্থায় আছে। কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর কাছে গেলেন, কাছে গেলে
লাউ ধনে তিনটে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আগে তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা, এখন একটার বেশি দুটি লাই, তিনটাও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চা কে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি। হারাইছে কথা কন, হারাইছে একটা হারায়নি। আর এখন একটা থেকে দুটো হয়ে গেলে হারিয়ে দিচ্ছে। লেন জ্বালা তিনটে তো হয়নি, মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই।